রিপোর্টাররা এসব কি প্রশ্ন করছে বাবাকে? আমার কথা তুলে হ্যারাস করছে? না, আমাকে আমাকে আটকাতেই হবে। কি হলো? আমার ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ কেন? কেউ আছো? কেউ আছো? দরজা খোলো, আমি ভেতরে আটকে পড়েছি, দরজা খোলো, আমি আটকে গেছি। কাকিমা, সুন্দরী, শুভ, দরজা খোলো প্লিজ। কেউ বোধহয় আমার গলা শুনতে পাচ্ছে না, সবাই প্রেস মিটে বিজি। কিন্তু প্রেস মিটটা তো অডিটোরিয়ামে হওয়ার কথা ছিল, হঠাৎ বাড়িতে হচ্ছে কেন? বাবাকে ওরা এসব উল্টো পাল্টা প্রশ্নই বা করছে কেন? স্যার, আপনি ঠিক আছেন তো? শুভ, শাওনের বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দিতে আমি চাইছি না। সাংবাদিককে আটকাও। হ্যাঁ স্যার, বলছি। এটা নিয়ে ফার্দার প্রশ্ন শুনতে না চাইলে যেটা জিজ্ঞেস করছি সেটা বলে দিন না স্যার। স্যার, আপনি এইটুকু অন্তত বলুন, আপনি আপনার মেয়েকে ঘৃণা কেন করেন? আপনার কোনো ভুলে নাকি আপনার মেয়ের ভুলে? ঠিক কি কারণে আপনার আর আপনার মেয়ের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে? শাওন মায়ের সঙ্গে মন্ত্রীমশাইয়ের কেমন সম্পর্ক সেটা নিয়ে উনি সবার সামনে কথা কি করে বলবেন? ওই অন্ধকার অতীতের দিকে তো উনি ফিরেও তাকাতে চান না। কি ব্যাপার, শিক্ষামন্ত্রীর মুখে কুলুপ কেন? না মানে মেয়ের কথা উঠতেই মুখটা কেমন ময়দার লুচির মতো সাদা হয়ে গেল না? তবে আই কোনো ঘাপলা আছে? হ্যাঁ, না মানে বাবা কি মেয়েকে সত্যি পছন্দ করে না? তবে কি বাবাকে বিপদে ফেলতেই আমাকে ঘরে বন্দি করে রাখা হয়েছে? তাহলে বোধহয় আমি আন্দাজ করতে পারছি এটা কার কাজ হতে পারে। ওদেরকে আটকাতে হলে আমাকে যে করেই হোক নিচে যেতে হবে। আজকে আমাকে এই বাবার হয়ে সব উত্তর দিতে হবে। আপনি তো আপনার স্ত্রীর সম্পর্কে কোনোদিন কোনো কথা বলেননি, তাহলে কি শুরু থেকেই আপনাদের পারিবারিক অবস্থা টালমাটাল? তাহলে তাই যদি হয়, তাহলে এইরকম একজন মানুষ কোন সাহসে সমাজ গড়ার দায়িত্ব নিজের কাঁধে নিল? স্যার, মুখ্যমন্ত্রী মেসেজ করছেন স্যার, উনি প্রেস মিটটা দেখছেন। স্যার, পার্টির সবাই প্রশ্ন করছে, আপনি এভাবে চুপ কেন? কিছু বলুন স্যার। এই সময় শাওন ম্যাডামের সবার সামনে আসাটা খুব দরকার ছিল। উনি এলে স্যারের দিকে কাউকে একটা অভিযোগের আঙুল তুলতে দিতেন না। কিন্তু এই সময় ম্যাডাম আছেনটা কোথায়? এই মুহূর্তে কিন্তু হাজার হাজার লাখ লাখ সন্তানদের অভিভাবক আপনার উত্তরের আশায় বসে আছে স্যার। তারা জানতে চাইছে তাদের সন্তানদের শিক্ষার ভার যার হাতে, সে নিজে যদি অভিভাবকের দায়িত্ব পালন করতে না পারে, তাহলে এই গুরুভার সামলাবে কি করে? আমাকে উত্তর না দিলে না দেবেন স্যার, কিন্তু তাদের এই দুশ্চিন্তার একটা তো মীমাংসা করুন স্যার। সোনাদি, আজ এই মুহূর্তেই বীরুর গেম শেষ। কাল সকালে নিউজ পেপারে বড় বড় করে হেডলাইন যাবে, শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর রাজনৈতিক ক্যারিয়ারের ইতি পড়ল। আমার ফোনটা তো রঞ্জিনী ম্যাডাম নিয়ে রেখেছেন। একবার শাওন ম্যাডামকে ফোন করে ডাকতেও পারছি না। এবার এই সাংবাদিককে কি করে থামাবো আমি? ম্যাডাম, ম্যাডাম, বাইরে অনেক রিপোর্টার এসে ভিড় করেছে, আর সবাই পেছনের গেট থেকে ঠেলাঠেলি করছে ঢোকার জন্য। আমি সামলাতে পারছি না। আমি ওদের আটকাচ্ছি। ভালো মা, চলো। হ্যাঁ, চলুন চলুন। Just shut up! I want everybody to be very quiet. একটা কথা সবাই কান খুলে শুনে নিন।
এখানে যদি এভাবে কেওস করেন তাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আপনারা কেউ এই প্রেস মিটটাতে ইনভাইটেড নন। এখানে লাইনে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, জাস্ট লিভ, বেরিয়ে যান এখান থেকে। শাওন এখানে কি করছে? ও ও ঘর থেকে বেরোলো কিভাবে? শাওন, আমার সামনে থেকে সরো মন্দার, আমাকে ভেতরে যেতে দাও। আজকের প্রেস মিটে তুমি কিছুতেই যাবে না। তুমি আমাকে আটকানোর কে? হ্যাঁ, আমি কিন্তু খুব ভালো করে জানি এতক্ষণ আমাকে ঘরের ভেতরে তুমি আটকে রেখেছিলে, আর বাবাকে ওইসব প্রশ্ন করে হ্যারাস করার পেছনেও তুমি আর পিসিমণি আছো, তাই তো? আর একটা বাজে কথা হবে না, চলো। তুমি প্রেস মিটে কোনোভাবে যাবে না, আজকে ঘরে থাকবে। শোন, আমিও দেখি তুমি আমাকে কি করে আটকাতে পারো। আপনার প্রিয়ের জন্য এত মায়া, অথচ বিন্দুমাত্র আপনার মেয়ের প্রতি মায়া নেই। তাহলে স্বীকার করুন না স্যার, আপনি ভালো বাবা হয়ে দেখাতে পারেননি, মেয়ের দায়িত্ব সামলাতে পারেননি। তাই রাজ্যের সব ছেলে মেয়েদের দায়িত্ব পালন করার যোগ্য আপনি নন। আপনারা যারা পাবলিক ফিগার, তাদেরকে তো সবার আদর্শ হতে হয়, সৎ পথে চলে সবাইকে সঠিক পথ দেখাতে হয়। কিন্তু আপনি একজন সাধারণ বাবা হয়ে নিজের মেয়েকে সঠিক পথ দেখাতে পারছেন না, তার আদর্শও হতে পারছেন না। তাই এই কারণেই আপনার পদত্যাগ করা উচিত স্যার, কারণ আপনার মতো একজন আদর্শহীন, আত্মকেন্দ্রিক, ব্যর্থ মানুষকে কেউ মন্ত্রী হিসাবে মেনে নেবে না স্যার।